সারাদিনে আমার কাছে 10 থেকে 15টা ফোন কল এমন আসে যে পেট প্যারেন্টরা বলছেন আমার পোষ্য সব কিছু জানে, আমার পোষ্য ট্রেনিং হয়েছিল এবং নামকরা ট্রেনারের থেকে আমি ট্রেনিং করিয়েছিলাম, সব কিছু জানে, বিভিন্ন কমেন্ট খুব ভালোভাবে করছে, কিন্তু তারপরেও সমস্যা তৈরি হচ্ছে। রাস্তায় বার করলে লিশপুল করছে, টেনে নিয়ে চলে যাচ্ছে, অন্য কুকুর দেখে চিৎকার করছে, লোকজন বাচ্চা কাচ্চা যা দেখছে তাতেই রিয়্যাক্ট করছে, অথবা বাড়িতে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, অথচ তার ট্রেনিং হয়েছিল, সে সব জানে। তাহলে ট্রেনিংটা হলো কোথায়? আপনি যে নাম করা ট্রেনার, আমি কারোর নাম করছি না, আপনি যে নাম করা ট্রেনারের থেকে ট্রেনিংটা করালেন, তাহলে লাভ কি হলো? সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে ট্রেনার কখনো ভুল শেখান না, ট্রেনার ঠিক জিনিসটাই শেখান। কিন্তু ট্রেনার যেটা করেন না, বা আপনারা ট্রেনারকে যেটা বলেন না, সেটা হলো আপনাদের শিক্ষা। শুধুমাত্র পোষ্যকে শিখলে চলবে না, পোষ্যের সঙ্গে সঙ্গে আপনাদেরকেও শিখতে হবে। আপনি কখনো ট্রেনারকে বলেছেন যে আমাকেও শেখান? যদি বলে থাকেন বা যদি আপনার ট্রেনার শিখিয়ে থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড। যদি না বলে থাকেন তাহলে ট্রেনারকে বলুন যে আপনাকেও শেখাতে, কারণ যতক্ষণ না আপনি বুঝবেন ততক্ষণ কিন্তু আপনার পোষ্যকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। এবং অধিকাংশ ক্ষেত্রে এটাই ঘটে, ট্রেনার ট্রেনিং করিয়ে চলে যান, কিন্তু সমস্যাটা তারপরে দেখা দেয়। সমস্যাটা হয় লিডারশিপের। যতক্ষণ না লিডারশিপ আপনার মধ্যে আসছে ততক্ষণ কিন্তু এই সমস্যাগুলো আপনার চলতেই থাকবে। এবারে আমাকে অনেকেই কমেন্ট করেন, অনেকে মেসেজ করেন হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, যে কথা শুনছে না বা নানা রকম সমস্যার কথা। এখন একটা বিষয় আপনাদেরকে কিন্তু জানতে হবে বা বুঝতে হবে, সবকিছু মেসেজে লিখে বা কমেন্টে বলে বা ফোনে বলে বোঝানো সম্ভব নয়। কিছু জিনিস হাতে ধরে শেখাতে হয়। আমাদের মতো যারা ডগ বিহেভিয়ার নিয়ে কাজ করেন তারা কিন্তু আপনাদের হাতে ধরে শেখান। তো লজ্জা না করে বা সংকোচ না করে আপনার নিকটবর্তী কোনো ডগ বিহেভিয়ারিস্টের সঙ্গে যোগাযোগ করুন এবং তার থেকে পরামর্শ নিন, 1 নম্বর কথা। আর 2, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনি কি রুটিন ফলো করছেন? আপনি কি আপনার পোষ্যের একটা রুটিন সেট করেছেন? যদি না করে থাকেন আজই শুরু করুন। একটা সুনির্দিষ্ট রুটিন, একটা স্ট্রাকচার্ড লাইফ কিন্তু আপনার পোষ্যের এই সমস্যাগুলো সমাধান করতে পারে। মনে রাখবেন, আপনি যতক্ষণ না আপনার পোষ্যের সঙ্গে ওয়াকে যাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু লিডারশিপ তৈরি হবে না। শুধুমাত্র বাড়িতে 4টে কমেন্ট শেখালাম এবং চিৎকার চেঁচামেচি করলাম তাহলেই কাজ হয় না। এর বাইরেও অনেক কিছু আছে। একটা ডগ কিন্তু অনেক কিছু এক্সপেক্ট করে আপনার থেকে। সে কিন্তু যেমন ভালোবাসা, আদর, খেলা এগুলোও চায়, ঠিক তেমনি আপনার থেকে লিডারশিপটাও এক্সপেক্ট করে। সারমেয়রা তাকেই মানে যার মধ্যে লিডারশিপের কোয়ালিটি আছে। কিচ্ছু ম্যাটার করে না আপনার কত বয়সী হোক, আপনি একজন 60 বছরের ঊর্ধ্বের মহিলা হতে পারেন অথবা একটা 8 বছরের শিশুও হতে পারে, কিচ্ছু ম্যাটার করে না। শুধুমাত্র সারমেয়রা তাদেরকেই রেসপেক্ট করে যাদের মধ্যে লিডারশিপ আছে। যে কারণে দেখবেন ট্রেনারের হাতে যখনই বাচ্চাটা পড়ে যায় সে একদম সমস্ত কথা শোনে। তার রিজন একটাই, ট্রেনারের মধ্যে সেই লিডারশিপটা রয়েছে। আপনার মধ্যে যদি না থাকে, এটা লজ্জার কিছু নেই। আপনি জিজ্ঞাসা করুন, আপনি পড়াশোনা করুন কি করে লিডারশিপ আনবেন, না হলে আমাকে জিজ্ঞাসা করুন, আমার অনলাইন কোর্স হয় লিডারশিপের ওপর, জয়েন করুন, লজ্জার কিছু নেই। ডগসরা কিন্তু প্যাক অ্যানিমেল। প্যাক অ্যানিমেল মানে একটা দলবদ্ধ, একটা সংঘবদ্ধ দলের মধ্যে থাকতে পছন্দ করে, গ্রুপে থাকে। এবারে সেই গ্রুপের একজন লিডার হয়, যেটাকে প্যাক লিডার বলা হয়। সেই প্যাক লিডারের ভূমিকা হলো কি? প্যাক লিডারের ভূমিকা হলো প্যাকের অন্যান্য মেম্বারদেরকে প্রোটেকশন দেওয়া, যেটা প্যাক লিডারের প্রধান কাজ। যে কারণে প্যাক লিডার কিন্তু আলাদা থাকে এবং অন্য মেম্বাররা তাকে রেসপেক্ট করে। একটা সাধারণ উদাহরণ দিই, বুঝতে পারবেন। আমাদের রাস্তায় যে সারমেয়রা থাকে দলবদ্ধভাবে, তাদের মধ্যে দেখবেন একজন লিডার থাকে, সে হচ্ছে প্যাক লিডার বা দলপতি। সেই প্যাক লিডারের ভূমিকা কি? সেই প্যাক লিডার কিন্তু অন্যদের থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে, সে একটু আলাদা থাকে এবং সে কিন্তু পুরো প্যাককে একটা প্রোটেকশন দেয়। যখনই কোনো বিপদ আপদ আসে, যখনই কোনো অন্য সারমেয় সেই জায়গায় চলে আসে, প্যাক লিডার কিন্তু ওই সারমেয়টিকে ওখান থেকে সরিয়ে দেয়। এটা কিন্তু প্যাক লিডারের ভূমিকা। এবং অ্যাট দ্য সেম টাইম ও কিন্তু অন্যদেরও, অন্য প্যাক মেম্বারদেরও কিন্তু বুঝিয়ে দেয় যে তুমি এতটুকু করবে, তোমার এতটা কাজ, তোমার লিমিটেশনস এই,
তুমি এইটুকু করবে, তুমি এইখানে থাকবে, এবং একটা হায়ারার্কি মেনটেন করে। এটা একটা প্যাকের বৈশিষ্ট্য এবং একটা প্যাক লিডারের গুণ। এই গুণটা যদি আপনার মধ্যে থাকে তাহলে দেখবেন আপনার পোষ্য আপনার কথা শুনছে। আমি দেখেছি অনেক ট্রেনার আছেন যারা অতিরিক্ত চিৎকার করেন, মানে মিলিটারি স্টাইলে একটা কমেন্ট দিয়ে দিলাম। অনেকে তো গলার জোরে নো বলছেন বা সিট বলছেন ইত্যাদি নানা রকম একটা বিভিন্ন অ্যাক্টিভিটি করছেন। ডগসরা কিন্তু ল্যাঙ্গুয়েজ বোঝে না, আপনি যে ভাষায় কথা বলুন, ডগসরা কোনো ল্যাঙ্গুয়েজ বোঝে না, কোনো ম্যাটার করে না ওদের আপনি কি ভাষায় কথা বলছেন, কি বলছেন, চিৎকার করছেন না আস্তে বলছেন, কিচ্ছু বোঝে না। বিশ্বাস করুন, আমি আমার বাচ্চাদের কখনোই জোর গলায় চিৎকার করে বলি না। রাস্তায় বেরোলে তো কথাই বলি না আমি ওদের সঙ্গে। যারা আমার সঙ্গে রাস্তায় দেখেছেন আমাকে বা আমার ভিডিও দেখেন, তারা দেখবেন আমি চুপচাপ নিজের মতন যাই, থাকি, খুব কম ওদের সাথে কথা বলি। এটাই কিন্তু একটা প্যাক লিডারের গুণ হওয়া উচিত। আপনি অতিরিক্ত চিৎকার চেঁচামেচি কেন করবেন? ওরা তো বোঝেই না। ডগস কিন্তু শুধুমাত্র কনসিকুয়েন্সেস বোঝে, কি হলে কি হতে পারে। যা কিছু রিঅ্যাক্টিভিটি কেস, যা কিছু ঘটনা ঘটে, তা কিন্তু সবটাই কনসিকুয়েন্সের উপর বেস করে ঘটে। ডগ বুঝতে পারে বা বোঝার চেষ্টা করে যে এরপরে এটা হতে পারে, ওই কুকুরটাকে দেখলে আমার এই জিনিসটা হতে পারে, তাহলে আমাকে রিয়্যাক্ট করতে হবে, বা এই ব্যক্তিটা আমার ক্ষতি করতে পারে, তাহলে আমাকে রিয়্যাক্ট করতে হবে, অথবা এই মানুষটাকে আমার ভালো লাগছে, একে দেখে আমার লেজ নাড়াতে হবে, একে দেখে আমায় বার্ক করতে হবে। এগুলো কিন্তু সবটাই ডগরা বোঝে কনসিকুয়েন্সেস দিয়ে, কি হলে কি হতে পারে। সেই কারণে আপনাকেই কিন্তু বোঝাতে হবে আপনার পোষ্যকে যে কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। আর যেটা প্রথমে বলেছিলাম, যতক্ষণ না ওয়াকে নিয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই বন্ডিংটা তৈরি হবে না। একটা স্ট্রাকচার্ড লাইফ আপনাকে দিতেই হবে। বারবার প্রত্যেকটা ভিডিওয় আমি এক জিনিস বলি, স্ট্রাকচার্ড লাইফ এবং রুটিন লাইফ, এটা কিন্তু ভীষণ প্রয়োজন। এছাড়া যদি কোনো খুঁটিনাটি টেকনিক্যাল জিনিস আপনি জানতে চান বা শিখতে চান, আপনার পোষ্যকে কিভাবে ভালো রাখবেন, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার অনলাইন ট্রেনিং হয়, যেটা ব্যাচের মাধ্যম দিয়ে হয়, অথবা 1:1-এও আমি করাই, অনলাইন অফলাইন দুটোই। যোগাযোগ করতেই পারেন, লজ্জার বা সংশয়ের কিছু নেই, আমি রয়েছি আপনাদের জন্যই। এবং আমার ভিডিওগুলো আমি শুধুমাত্র বানাই যাতে যারা প্রত্যন্ত জায়গা থেকে দেখছেন, যেখানে সুবিধা নেই একজন ডগ ট্রেনারের কিংবা ডগ বিহেভিয়ারিস্টের, তাদের কাছে আমার এই ভিডিওগুলো পৌঁছে নিজেরা নিজের পোষ্যকে ভালো রাখবেন। এই কারণেই আমি ভিডিওগুলো বানাই। আমার সমস্ত ভিডিওয়ে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ট্রেনিং টিপস ট্রিক্স, এগুলো আমি মাঝে মধ্যেই শিখিয়ে থাকি এই শুধুমাত্র কারণের জন্যে। যদি আপনার মনে হয় এই ভিডিওটা আপনার পেট প্যারেন্টিংয়ের সামান্য হলেও কাজে লাগবে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের এই সাপোর্টগুলোই আমাকে এই ধরনের আরও ভিডিও বানাতে মোটিভেট করে। টাকা পয়সা দিয়ে কোনো সাপোর্ট নয়, শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওগুলো শেয়ার করলেই যথেষ্ট। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওয়।